আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিএনপি রাজনীতি এখন সংস্কার নয়, বরং আওয়ামী লীগের মতো ১৯৭১-এর চেতনাপন্থী। বিএনপি রাজনীতি এখন আর সংস্কারের মধ্য নেই। তারা হচ্ছে এমনভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে তারা হয়তো এটি বোঝে না। তারা বোঝে শুধু ১৯৭১ সালের চেতনা। তিনি বলেন, আমরা কখনো চেতনার বাইরে যাইনি, তবে আমরা বলতে চাই ১৯৭১ই শেষ কথা নয়। এরপর এই সংবিধানেই কিন্তু শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করেছে, তখন কিন্তু আপনারা কোনো কিছুই করতে পারেননি বা বলতে পারেননি। যে কোনো আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত ইরান, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এরপর জানাবো, ইরানের তেল কেনায় চীনা কোম্পানির উপর মার্কিন নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা দিল চীন। এদিকে ইরানের নতুন ১৪ দফার প্রস্তাব পর্যালোচনার ঘোষণা ট্রাম্পের। ইরানের পাঠানো সর্বশেষ শান্তি প্রস্তাবটি খুব শীঘ্রই পর্যালোচনার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানাবো, কংগ্রেসের মধ্যপ্রাচ্যে আবারও $৮ বিলিয়ন অস্ত্র দিল যুক্তরাষ্ট্র। যে কোনো আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত ইরান, জানালেন উপ পররাষ্ট্রমন্ত্রী। ইরান যে কোনো ধরনের সন্ত্রাসী আগ্রাসন প্রতিহত করতে সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। খবর আল জাজিরার। তিনি আরও জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সন্ত্রাসী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো সন্ত্রাসী কার্যক্রমগুলো প্রতিহত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এই সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করার জন্য ইরান পুরোপুরি প্রস্তুত। তারা যদি আমাদের বিরুদ্ধে আবারও যুদ্ধ করতে চায়, সেটি হবে অত্যন্ত ভয়াবহ এবং কঠিন যুদ্ধ। সেই যুদ্ধে আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। যে কোনো মুহূর্তে তারা চাইলেই যুদ্ধ শুরু করতে পারে। ইরান পুরোপুরি প্রস্তুত। ইরান ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। তারা এই ইহুদিবাদী ইসরায়েলি এবং মার্কিন সন্ত্রাসীদের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য তারা পুরোপুরি প্রস্তুত আছে বলে জানিয়েছেন তিনি আরও জানান যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো আমরা কোনোভাবেই মেনে নেব না। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো ধূলিসাৎ না করা পর্যন্ত আমাদের এই অগ্রযাত্রা থামবে না বলে নিশ্চিত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো আমাদের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে, এই সন্ত্রাসদের এই সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়ার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা এক আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে আর কারো কাছে মাথা নত করেনি, আর ভবিষ্যতেও করবে না। মার্কিন যুক্তরাষ্ট্র তারা তাদের উন্নত সামরিক প্রযুক্তি ব্যবহার করেও ইরানের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। এজন্য তারা আসলে শুরু থেকেই পুরোপুরি ব্যর্থ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছিল, সেই সন্ত্রাসী কার্যক্রম থেকে বাঁচার জন্য সারা বিশ্বকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে বলে মনে করেন তিনি। এবং তিনি আরও জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সেটা যদি না হয়, তাহলে সারা বিশ্ব জুড়েই আমরা ভয়াবহ একটি সংকটের মধ্যে পড়তে পারি। এই সব সংকট মোকাবেলা করার জন্য আমাদের সবাইকে আরও এগিয়ে আসতে হবে বলে মনে করেন তিনি। এবং তিনি আরও জানান যে এই সংঘাতময় পরিস্থিতি মোকাবেলা করার জন্য সারা বিশ্বের প্রতিটি জনগণকে একত্রে কাজ করতে হবে। যদি কেউ মনে করে থাকে যে দখলদার ইসরায়েলি বাহিনী এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে তারা ভালো কিছু অর্জন করবে, তাহলে তাদেরকে বলবো এটা কখনোই সম্ভব নয়। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা কখনো তারা ভালো কোনো কিছু করেনি এবং কাউকে করতেও দেয়নি। আমরা ইরান একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে সবসময় আমরা আমাদের পরিস্থিতিগুলো মোকাবেলা করে থাকি এবং পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা নিজের জীবনও বাজি রাখতে পারবো বলে জানিয়েছেন তিনি, এবং তিনি এটাই মনে করেন। ইরানের তেল কেনায় চীনা কোম্পানির উপর মার্কিন নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা বেইজিংয়ের। এবার ইরানের তেল কেনার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবার ইরানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এই নিষেধাজ্ঞার পরই এ অবস্থায় আসলে কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড় দেবে না ইরান। পাশাপাশি চীনও জানিয়েছে যে আমরা কারো কাছে জবাবদিহিতা করতে রাজি নই। আমরা হচ্ছি পুরোপুরি নিজেদের স্বার্থ নিয়ে কাজ করে থাকি। পুরো বিশ্ব জুড়ে কোন দেশে কি হলো না হলে সব বিষয়ে আমাদের জন্য কোনো ধরনের কোনো ব্যাপার নয় বলে এসব তথ্য সামনে এসেছে। পুরো বিশ্ব জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী
ইহুদিবাদী ইসরায়েলের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো বন্ধ করার জন্য সবথেকে বড় ভূমিকা রাখছে চীন। চীনের পক্ষ থেকে ইরানকে প্রতিনিয়ত অস্ত্র সহযোগিতা থেকে শুরু করে প্রতিটি সেক্টরে তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করা হচ্ছে এবং পুরোপুরি চীনের সহযোগিতায় ইরান সবথেকে বড় হামলা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিগুলোতে। চীনের বেইডু স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে সবথেকে সফল ও নিখুঁত হামলা চালানো হচ্ছে। এই হামলার তীব্রতা এতটাই বেশি যে পরিস্থিতি যতই খারাপের দিকে যাক না কেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর পাশাপাশি চীনের ভূমিকা সবথেকে বেশি। ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনার ঘোষণা ট্রাম্পের। ইরানের পাঠানো সর্বশেষ শান্তির প্রস্তাবটি খুব শীঘ্রই পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে মোট 14 দফার নতুন প্রস্তাবনা দেওয়া হয়েছে। প্রস্তাবনাগুলো যদি মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নেয় তাহলে ইরান যুদ্ধের অবসান হবে খুব শীঘ্রই। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল সেই যুদ্ধ আপাতত যুদ্ধবিরতি রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে আর আক্রমণ করা হচ্ছে না বিধায় ইরানও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো আক্রমণ চালাচ্ছে না। অবস্থায় আসলে পুরো পরিস্থিতি সবকিছু পাল্টে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ বন্ধ করার পরই ইরানের পক্ষ থেকে এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে ইরানের পক্ষ থেকে আর কোনো আক্রমণ চালানো হয়নি এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধবিরতি করার জন্য স্বাগত জানিয়েছিল। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি ইরানকে কোনোভাবে পারমাণবিক বোমা তৈরি করতে দেবেন না, কিন্তু ইরান সরাসরি জানিয়ে দিয়েছে যে যে কোনো মূল্যে তারাই পারমাণবিক বোমা তৈরি করবে। মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা দখলদার ইসরায়েলি বাহিনীর কারো কথাই ইরান মানবে না বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং এই পরিস্থিতিতে আসলে সবকিছুর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে সবাই দায়ী করছে, কারণ তারা শুরু থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এর জন্য তাদেরকেই দায়ী করা হচ্ছে, কোনোভাবে তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে না। কংগ্রেস এড়িয়ে মধ্যপ্রাচ্যে 8.5 বিলিয়নের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। কংগ্রেসের পর্যালোচনা এড়িয়ে এবার মধ্যপ্রাচ্যে 8.6 বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতে এসব অস্ত্র বিক্রি করতে যাচ্ছে দেশটি। জানা গেছে যে পৃথিবীর ইতিহাসে এই প্রথম কুয়েত 30 বছরের পর এই সর্বপ্রথম তারা তেল রপ্তানি শূন্যতে নামিয়ে আনতে বাধ্য হয়েছে, কারণ ইরানের পক্ষ থেকে এমনভাবে কুয়েতের উপরও আক্রমণ করা হয়েছে যে তারা এখন তেল বিক্রি করতে পারছে না। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যের মিত্রদের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইরান বিরোধী যুদ্ধ শুরু 9 সপ্তাহ পরেই সিদ্ধান্ত এসেছে। এছাড়াও বর্তমানে কার্যকর নাজুক যুদ্ধবিরতির 3 সপ্তাহেরও বেশি সময় পেরিয়েছে। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলেছেন জরুরি পরিস্থিতিতে বিবেচনায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, কারণ এসব দেশের কাছে তাৎক্ষণিকভাবে অস্ত্র বিক্রি প্রয়োজন। এজন্য কংগ্রেসের পর্যালোচনার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘোষণায় বলা হয়েছে যে কাতারের কাছে 4.1 বিলিয়ন মার্কিন ডলারের প্যাট্রিয়ট বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং 992.4 মিলিয়ন ডলারের অ্যাডভান্স প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম দেওয়া হয়েছে। এছাড়াও কুয়েতের কাছে 2.5 বিলিয়ন ডলারের সমন্বিত যুদ্ধ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ইসরায়েলের কাছে 992.4 মিলিয়ন ডলারের এপিডেক ডব্লিউ এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে 147.6 মিলিয়ন ডব্লিউর এপিডেক ডব্লিউএস বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত এগুলো তারা ইরানের বিরুদ্ধে ব্যবহার করবে বিধায় এগুলো তারা ক্রয় করেছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।